মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের। নিজেদের নাম থাকা নিয়ে দোলাচলে ভোটাররা। এই আবহে এসআইআর আতঙ্কে আরও একটি মৃত্যুর অভিযোগ এবার দুর্গাপুরে। ইস্পাতনগরের হর্ষবর্ধন এলাকার বাসিন্দা এক মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কেই এই মৃত্যু। মৃতের নাম সুবর্ণা গুঁই সাহা। বছর 37-এর এই মহিলার ঝুলন্ত দেহ পুলিশ সোমবার সকালে উদ্ধার করে। এসআইআর নিয়েই গণ্ডগোল। এসআইআর নিয়েই ওরা বুঝেছে যে তোর ভোট উঠবে না, তোর এরপরে এনআরসি হবে, তোরা জেলে নিয়ে যাবে, এইসব বুঝেছে। মরে যায় তাই আমার মেয়ের কি হবে? এসআইআর হওয়ার পর থেকেই ও মাথার মধ্যে একটা চক্করে ঢুকে গেছে, আমার নাম থাকবে না, যেহেতু ও মা বাংলাদেশ থেকে এসছে, 1990 সালে বাংলাদেশ থেকে এসছে। কিন্তু এখানেই ও জন্ম, এখানেই পড়াশোনা করেছে, এখানে ওকে অনেক বুঝিয়েছি। কিন্তু ওর ইউটিউব চ্যানেল দেখতো আমার এনআরসি হবে, সিএ হবে, এনআরসি হবে, আমার নাম থাকবে না, আমার মেয়েটার কী করে নাম ওঠাবো আমি আমার মেয়েটার। এই মাথার মধ্যে এই যে ঢুকে গিয়ে ডিপ্রেশনে চলে গেল। কি আজকে এত বুঝিয়েও কিছু পারলাম না, সকালে শুনি দোকানে দড়িয়ে দিয়েছে। মূলত এসআইআর এর জন্যই প্রাণ গেল। এসআইআরটা যদি আজকে না হতো তাহলে এতগুলো, আমার নিজের লোক নয়, আমি সারা পশ্চিমবঙ্গে এতগুলো লোক আজকে যেত না। যে কোনো মৃত্যুই দুঃখজনক। এসআইআর আতঙ্ক নিয়ে অপপ্রচার করছে শাসক দল, দাবি বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় 2004 সালে সংসদের ফ্লোরে দাঁড়িয়ে তিনি প্রথম এসআইআর এর পক্ষে বক্তব্য দিয়েছিলেন। আজকে 21 বছর পর ইউটার্ন করে এসআইআর এর বিরোধিতা করছেন। যে কোনো মৃত্যু দুঃখজনক। একজন সাধারণ রোগী, তিনি নর্মাল ডেথ হলো, সেই বাড়িতে পৌঁছে গিয়ে বডিটা শকুনের মতন দখল নেওয়ার জন্য এসআইআর আতঙ্কগুলো অপপ্রচার করা, এটা তৃণমূলের মতো নট্য কোম্পানি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এই কাজে হস্তক্ষেপ করতে পারবে না। পাল্টা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এসআইআর এর জন্য মৃত্যু মিছিল বাড়ছে রাজ্যে। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার মানুষকে সন্ত্রস্ত করার চক্রান্তের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে। কত মানুষ পরিবার ছাড়া হবেন, এটা খুব দুঃখজনক ঘটনা। আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা এই রাস্তায় নামবো এবং সারা বাংলার মানুষ এর প্রতিবাদে সোচ্চার হবেন। বিজেপির এই অত্যাচার, বিজেপির এই অমানসিক ঘটনা, কারখানা, বিজেপির এই উদ্দেশ্য প্রণোদিত বাংলার মানুষকে সন্ত্রস্ত করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে মানুষকে সোচ্চার করার জন্য আমরা রাস্তায় নামবো। নাগরিকত্ব হারানোর ভয় মৃত্যুর এই ঘটনায় প্রশ্ন, আর কত মৃত্যু দেখবে রাজ্যবাসী? রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।